ভাইরে, অস্ট্রেলিয়াকে মিরপুরের ধান খেতে আদর করে ডেকে এনে এইভাবে কুত্তামার মারবে টাইগার বাহিনী, এটা কখনো আশা করিনি। আমি এর তীব্র ভালোবাসা ও সহমত জানাই। ডিপজল যেভাবে নায়িকাদের ললিপপের লোভ দেখিয়ে পাট খেতে নিয়ে যেত, ঠিক তেমনি টাইগার বাহিনী অস্ট্রেলিয়াকে আদর করার লোভ দেখিয়ে মিরপুর এনে স্পর্শকাতর জায়গায় আইকওয়ালা বাঁশ দিয়ে দিছে। এটা আসলে খুবই অন্যায় হয়েছে। 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জিতেছে 2005 সালে কার্ডিফে। কিম জং উনের আপন মায়ের পেটের খালাতো ভাই তামিম জং উন বৈধভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশ টিমের উচিত এই জয়কে তামিম জং উনের নামে উৎসর্গ করা। টসে হেরে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুতে 10 রানের মধ্যে 1 উইকেট হারিয়ে ফেলে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেছেন, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে যে শুরুতে খুব হাইপে থাকে, পরবর্তীতে তার কিভাবে যেন ডায়রিয়া কলেরা শুরু হয়ে যায়। সাইফ হাসানকে নিয়ে আমাদের প্রত্যাশা ছিল অনেক। এশিয়া কাপে সাইফ হাসানের ব্যাটিং দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ভেবেছিল এত বছর পর আমরা এমন একজন ব্যাটসম্যান পেয়েছি যে কিনা 4 মারার চেয়ে ছক্কা মারতে বেশি পছন্দ করে। মাগার ইদানিং সাইফ হাসানের ব্যাটিং দেখলে মনে হয় সে খুবই নার্ভাস থাকে। আগে যেভাবে ভয় ডরহীন ভাবে ব্যাটিং করত, এখন সেটা তার মধ্যে দেখা যায় না। আমার তো মনে হয় সৌম্য সরকারের বাতাস সাইফ হাসানের গায়ে লেগেছে, যার কারণে তার এই অবস্থা। 5 রান করে সাইফ হাসান আউট হয়ে যাওয়ার পর দলের হাল ধরে জুনিয়র তামিম আর শান্ত, দুজনেই অর্ধশত তুলে নেয়। আফসোসের বিষয় হলো দুজনের কেউ হাফ সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেনি। জুনিয়র তামিম 54 রানে আউট হয়ে যায় আর শান্ত 67 রানে। রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিরা যেখানে অর্ধশত রান করলে ইনিংস বড় করে ফেলে, সেখানে আমাদের প্লেয়াররা হাফ সেঞ্চুরি করার পরই আউট হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দেয়। 10 ম্যাচ দলে টিকে থাকার কার্ড পেয়ে যায় বলে হয়তো এমনটা করে। তবে ভাই যাই বলেন, 4 বছর পর মোসাদ্দেকের কামব্যাকটা ছিল রাজকীয়। একাই পুরো অস্ট্রেলিয়ার বোলারদের বান্ডি ফাটিয়ে দিছে। 140 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ যখন চাপে পড়ে যায়, তখন ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক। তাওহিদ হৃদয়কে নিয়ে দলকে টেনে তোলেন বিপদ থেকে। শেষ দিকে টেলেন্ডারদের নিয়েও অপরাজিত ছিলেন 70 বলে 86 রান করে। পরে বল হাতেও নেন 2 উইকেট। মোসাদ্দেকের কামব্যাক দেখে পুরো বাংলাদেশের মানুষ খুশি হলেও খুশি হতে পারেনি আমাদের ক্যাপ্টেন বাংলাদেশ মেহেদী মিরাজ। বেচারা বাংলাদেশ দলে টিকে আছে অলরাউন্ডার কোটায়। এখন বাংলাদেশ দলে আরেকটা অলরাউন্ডার ঢুকে গেলে তার জায়গাটা নড়বড়ে হয়ে যাবে। যে কোনো সময় আমও যাবে, ছাড়াও চলে যাবে, মানে ক্যাপ্টেন্সিও যাবে, দল থেকেও বাদ পড়বে। চিন্তা করেন ভাই অবস্থাটা। দলের একজন ক্যাপ্টেন দলের বিপদের সময় 12 বলে 3 রান করে আউট হয়। বিসিবির সভাপতি তামিম জং উনকে নিয়মিত 3 বেলা চেটে দেওয়ার কারণে এখনো দলে টিকে আছে। তা না হলে এতদিনে সাব্বিরের মতো হারিয়ে যেত। 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে বাংলাদেশ 284 রান করে। 285 রানের টার্গেটে নেমে তাসকিন প্রথম বলেই উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিলেন স্বাগতম ভাইজান মিরপুরের ধান খেতে। তারপর নাহিদ রানা এমন গতিতে বল করলেন যে অস্ট্রেলিয়ান ব্যাটারদের অনেকেই সম্ভবত হোটেলে ফিরে গিয়ে গুগলে সার্চ দিছে কিভাবে 148+ কিলোমিটার গতির বল চোখে দেখা যায়। 4 উইকেট নিয়ে নাহিদ পুরো অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে মাইরে বাপ পাকিস্তান করে দিছে। বাংলাদেশের দেওয়া 285 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 42.2 ওভারে 9 উইকেটে 191 রান করে অস্ট্রেলিয়া। অতিরিক্ত বজ্রপাত পড়ার কারণে খেলা বন্ধ হয়ে যায় আর বাংলাদেশ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতে যায় 86 রানে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মিরপুর এমন একটা মাঠ যেখানে বাংলাদেশ বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। মিরপুরে বাংলাদেশ জিতে গেলেও কেন জানি মন ভরে না। তবুও 21 বছর পর অস্ট্রেলিয়াকে হারানোর জন্য বাংলাদেশ দলকে শুভকামনা।